আমার পুজোর ফুলটি ঝরে গেছে, করো গো যত কি দিয়ে বুঝিব আমি মায়েরি চরণ। জয় জয় ভগবানী মায়েরি জয়, জয় মা ভবানীর জয়। জীব আমি মায়ের চরণ।
আজ পুজো করতে গিয়ে মা হরগরির ঘট যেন টলমল হয়ে ভূমিতে কেন পড়েছে গো? জানো জানো বল না গো। হয়তো কোনো অমঙ্গলের ছায়া উষা। সত্যি গো, ছাড়ো গো। অদূর থেকে যেন কি আমায় বার করছে। উষা, উষা তুমি যেও না দেবরাজের কাছে নৃত্য করতে। কিন্তু কেন গো জানি না গো, জানি না আমাদের অদৃষ্টে কি লেখা রয়েছে গো। না উষা না, কিন্তু জানো গো, আমার মনে চাই না আমি যাবো গো, কিন্তু আমি যাবো না। তুমি আমাকে নিয়ে যেও না গো। তোমাকে যেতে হবে উষা, যেতে হবে না। এসো উষা, এসো। কি আজ ঘরের বাইরে আমার মস্তকে ঠিক গেল চাল গো। পাবে যেন সরস্বতী দেবা। উষা তাইলে যেন তোমার মনে দেবা। না প্রভু না। এসো তুমি, এসো। আর বিলম্ব নয়, তুমি এসো তাড়াতাড়ি, তুমি ছুটে এসো। না প্রভু না, আমি যাবো না প্রভু। তুমি যাবে না? ও প্রাণের নাথ গো, ও ও গো কুমঙ্গল দেখি দুই নয়ন। হতে পারে না কোনোদিন। আজ আমি কুমঙ্গলের ছেড়ে দিতে পারি। আমাকে তুমি নিয়ে যেও না প্রভু। এই হতে পারে না উষা। এই তোমার মনের ভুল, এসো তাড়াতাড়ি, এসো তুমি যাও। ওগো ঘরের বাহির হতে আমার মস্তকে থেকে চাল প্রাণ। তুমি আমাকে নিয়ে যেও না প্রভু, নিয়ে যেও না। ওগো বামেশ্বর ডাইবে শিরা। ওগো দেখি মঙ্গল প্রাণ। তুমি আমাকে নিয়ে যেও না। আমি যাবো না গো, না। ওই না শুকনো ডালে কাগা বসে। ওগো করে পাখা জানো উষা, পারবার জন্য হৃদয় আমার কাঁপিত হয়ে ওঠে। শোনো উষা, দেবরাজের কাছে যেন আমার মনে চাই না, আমি বারবার করে বলি তোমায়, আমি রয়েছি তোমার আমায় সঙ্গে। নিয়ে যেও না গো। আমি তোমার সঙ্গে রয়েছি, কোনো কিছু হবে না। তোমাকে কথা দিলাম উষা, কথা দিলাম। তুমি যদি না যাও তবে জানো উষা, জানো ইন্দ্রদেব হয়তো রুষ্ট হয়ে আমাদেরকে করবে অভিশাপ। না প্রভু না। তুমি চাও অমন কথা তুমি চাও অভিশাপ নিয়ে এই অমরাবতীতে থাকবে? তবে চলো উষা, বিলম্ব বেশ, নয়। তাই হবে প্রভু। প্রাণের নাথ গো, কুমঙ্গল দেখি গো নয়নে। নিজ নিজ আসনে অলঙ্কৃত করে যে যাহার স্থানে বসে পড়ে।
জয় জয় ইন্দ্রদেবের জয়। জয় হয় দেবরাজের জয় হয়, জয় জয় ইন্দ্রদেবের জয়। জয় হয় দেবরাজের জয় হয়। আশীর্বাদ করি প্রণাম তো বচনে দেবরাজ। সদা সর্বদা তোমার সত্যের পূজারি হও। কিন্তু দেবরাজ, বলো স্যার। আমরা যে মাত্র নৃত্য করে গেলাম গো দেবরাজ, হ্যাঁ কিছু আমাদের পুনরায় ডাকানো করা হয়েছে কেন গো দেবরাজ? তবে শোনো বছর হ্যাঁ গো, যেই দেখো বছর যেই দেখো সদর সুজীবন হম হইতে আসিয়াছে শিবদহিত পদ্মপুত্র। তার যে মনের অভিলাষ কি গো? তোমাদের নৃত্যগীত দেখবে আজ। বেশ, তাই যদি হয় ওগো মা, রইলে আমার শতকোটি প্রণামে জানানো। আশীর্বাদ করি উষা। প্রণাম সকল দেবতার চরণে, সকল দেবতার চরণে রইলে আমার শতকোটি প্রণাম। উষা, প্রভু, নৃত্য দর্শন করার জন্য নতুন দেবী এসেছি যখন দেবরাজের কাছে, বিলম্ব আমরা সঙ্গে করে নৃত্য শুরু করবো। তুমি মৃদঙ্গ বাজাও, আমরা নৃত্য করবো। তাহলে এবার আমরা নৃত্য শুরু করি। কেন মা, কেন নৃত্য গীত আমি বন্ধ করতে বলেছি মা? আমি যে এই নৃত্যগীত পরিদর্শন করতে আসিনি। তাহলে কি নৃত্য গীত মা? আজকে নৃত্যগীত হবে মোর ইচ্ছে। এমন কি ইচ্ছে রয়েছে মা? প্রত্যেকদিন নৃত্য করছি তোমরা ঘন্টির বাইরে, হে মা, আজকে নৃত্য করবে তোমরা এই ঘন্টির ভিতরে। সে কি? দুই হস্তি থাকিবে তেল মাটি, না মস্তকে থাকিবে জেলে জল ফুটি। না, নৃত্য করিবে তোমরা ওই না কাঁচা সোনা। মাগো, পারবো না মা, এই নৃত্য আমি পরিদর্শন করতে পারবো না মা, আপনাকে মা পারবো না মা। তোমরা না স্বর্গ সবাই পঠান নর্তক নর্তকিনী অনিরুদ্ধ উষা, হ্যাঁ মা, মনোবাসনা পূর্ণ হবে না। কিন্তু মা, আমরা সেই নৃত্য গীত আমি পরিদর্শন করতে পারবো না মা। তাহলে আমি চলে যাই বইমুখে। না, সে কি? না মা, না। যদি বইমুখেই ফিরে যাও তাহলে দেবরাজের হবে কলঙ্ক। আমার স্বর্গের প্রধান অপসরী হয়ে যদি নৃত্য দর্শন না করা, সকলে দেবতাদের কাছে আমি পরাজয় হয়, সকলে মাথা নিচু করে সকলে আমাদের লাঞ্ছনা দেবে মা। নৃত্য পরিদর্শন করাবো মা। অবিলম্বে নৃত্য হ্যাঁ মা, দেবরাজ, বলো স্যার। আমরা নৃত্য পরিদর্শন করতে দেবরাজ। এবার সুন্দর করে নৃত্য পরিদর্শন করে সকল দেবতাকে দেখাবো। তবে তাই করো, বিলম্ব নয়। উষা, হ্যাঁ গো, বিলম্ব না করে আমি সুন্দর করে মৃদঙ্গই তাল দেব, তুমি তাথই করে নৃত্য করো। আমাদের দেবরাজের উচ্চ মস্তক যেন নিচু না হয়। তাই হবে প্রভু। তুমি বিলম্ব সুন্দর না করে মৃদঙ্গ বাজাও আর আমি সুন্দর করে নৃত্য করবো। বাজে সদ বাজে সাধু সাধু সাধু। মোহন রলি বাজে বাজে মোহন মোহন
ছিঁড়েছে সপনি ছিঁড়েছে মাধব করেছে বৃত্তের তালে ভক্ত তাই তো আমি তোমাদের ছেড়ে কথা বলবো না করিব কঠিন কি দেবাদিদেব মহাদেব কেন আপনি আমার পথের কাটা হয়ে দাঁড়ালেন শান্ত হও। কারণ সত্য এর আগে ওরা নৃত্য করে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে, তাই আবার পুনরায় নৃত্যের জন্য বলা হলো। দেবাদিদেব মহাদেব এবার ক্ষমা আপনার এই কথা শুনেই অনিরুদ্ধ সঙ্গে ক্ষমা প্রদান করলাম। অনিরুদ্ধ স্যার দেবরাজ পুনরবার চেষ্টা করো নিত্য গীত যেন সঠিকই হয়। তাই হবে গো দেবরাজ, আর আমাদের ভুল হবে না প্রভু। তুমি কি একা জানো উষা জানো গো? হয়তো আমার হয়েছে ভুল, কেন গো? মৃদঙ্গর তাল হয়তো নষ্ট হয়েছে, তাই তোমার নিত্য পরিদর্শন ভালো হয়নি। ওগো, এবার মনোপ্রাণ দিয়ে তুমি মৃদঙ্গ বাজাও, তাই হবে। আমি সুন্দর করে নৃত্য করবো। আমি এবার মনোপ্রাণ দিয়ে মৃদঙ্গ বাজাবো, তুমি তাথই করে নৃত্য করো। তাই হবে প্রভু। ও তোমরা দেখো গো আসিয়া সাধু 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 উষারানী নৃত্য করে করে থমকিয়া থমকিয়া। বাবা তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া। এই তো অনিরুদ্ধ শুরু করে দেবে তাল। তাই তো আমি তোমার ছেড়ে কথা বলবো না করিব কঠিন অভিষেক। দেবরাজ, শান্ত হও দেবরাজ। আমাদের মার্জনা করো দেবরাজ। দেবাদিদেব মহাদেব হ্যাঁ, দ্বিতীয়বারের নেই আপনার এই কথা শুনে অনিরুদ্ধ হিসাবে আমি নিজ সন্তান সন্ততি বলে ক্ষমা প্রদান করলাম। তবে শোনে রেখো অনিরুদ্ধ, দেবরাজ, শোনে রেখো উষা, আর এবার যদি সত্যের তালে পতনে হয় দেবরাজ, তোমাদের নিস্তার হইবে কঠিন অভিশাপে। দেবরাজ, একবার দুইবার ভুল হয়েছে, এবার আমাদের ভুল হবে না গো দেবরাজ। সুযোগ এবার দিলাম, আমরা সুন্দর করে নৃত্য করবো দেবরাজ। সুযোগের যেন অপব্যবহার না হয়। সুন্দর করে মৃদঙ্গ বাজাও প্রভু, আমি তাথই তাথই নৃত্য করবো। কিন্তু কিছু বুঝতে পারি না উষা। কেন গো? সুন্দর করে আমরা মৃদঙ্গ বাজাও, তুমি সুন্দর করে তাথই করে নৃত্য করো, কিন্তু বারবার আমাদের তালভঙ্গ কেন হয়? তাতে সত্যি গো, আমি কিছুই বুঝতে পারি না গো। তবে উষা, কেন আমি তালভঙ্গ হয় প্রভু? বারবার যদি তালভঙ্গ হয় তবে জানি না উষা, এসো, আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাই, তুমি তাথই করে সুন্দর করে নৃত্য করো। বেশ, তাই হবে প্রভু। তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও, আর ইনো পুরীরো রুনো ছোনো সাধু 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 দিয়ে যা সারা রে, দিয়ে যা নুপুরেরো রুনো ছোনো দিয়ে যা সারা রে, দিয়ে যায় সারা নুপুরেরো রুনো।
সমস্ত দেবদেবী হয়েছে অপমানিত। তাই তো যে যার স্থানে পরিত্যাগ করে ছুটে চলেছে নিজ নিজ স্তরে। তাই তো আমি তোমাদের করিব কঠিন অভিশপ্ত। এই দোষ বন্ধ দাও ওই পৃথিবীর মাঝে। এই কি অভিশাপ করলাম ওই! ও দেবরাজ গো ও গো বিনা দোষে দিলে অভিশাপ ও গো চরণ ধরে বলি দেবরা ক্ষমা করো আমাদের দেব রাজগ আপনার অভিশাপে আমরা যেদিকে আমাদের নয়ন দৃষ্টি যাবে সেদিকে চলে যাবো মঠ। যেথায় খুশি চলে যাও। দাঁড়াও অনিরুদ্ধ, কোথায় চলিতেছি তোমরা? আমার দেবরাজের আদেশ অভিশাপ পালন করার জন্য আমরা বর্তভুবনে যাব। দেবরাজ অভিসম্পাত করিয়াছে মরিচ্ছে। মা হ্যাঁ হ্যাঁ, কি মা, তাহলে তুমি নিয়ে যাবে আমাদের মর্তভুবনে? তাহলে কথা দাও মা, হস্ত হস্ত রেখে দেবতার সম্মুখে মর্তভুবনে পশু পাখি তরুলতা নদী নালা গাছপালা সকলের কথা যেন আমি বুঝতে পারি, সকলে যেন আমার কথা বুঝতে পারে। তাই শুধু তাই নয় মা, যে কোনো বিপদে পড়লে তুমি আমার বিপদ থেকে উদ্ধার করবে। করিব উদ্ধার। শুধু তাই নয়, আমাদের দুজনের মিলে যেন মরতে হবে ভাই। হবে উষা, বেশি অপেক্ষা করো, বিদায় নিয়ে চলে যাবো মূর্তির মাঠে। অবিলম্বে বিদায় দেবরাজ, নাও। বিদায় করো দেবরাজ। বিদায় করে দিতে হবে। হে দেবরাজ, মূর্তির মাটিতে চলে যাবো দেবরাজ। বিদায় করে দেবো বাচ্চা। বিদায় বেলা রেখে যাই গো দেবরা, ব্যথা ভরা আখি জো। ও গো দেবরা, ব্যথা ভরা
এলাকাপতিতে অন্ধকার হয়ে থাকবে দেবরাজ অভিশাপ দিয়ে গেলাম। যাওয়ার সময় অনিরুদ্ধ সবাই বলে গেল, ওগো দেবরাজ, আপনি যখন আমাদের কঠিন করেছেন কঠিন অভিশাপ, তাই তো আমরা ছোট মুখে আপনাকে বড় কথা বলে গেলাম। আজ হইতে দ্বাদশ বৎসর পর্যন্ত স্বর্গরাজের মহাদিত্য সভা বন্ধ। অনিরুদ্ধ উষারে হরণ করিয়াছি, অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিবা আমি সম্পাদন করে সোনাকার গর্ভে, উষাকে মারিয়া জন্ম দিবা আমি উজানি নগরে মেনকার গর্ভে। মনে রেখো চন্দ্রধর, আবার নতুন করে শুরু হলো আমাদের বিবাদ কাহিনী। কতটা ভয়ঙ্কর হতে পারে নিজ নয়নে দর্শন করবে চন্দ্রধর। শুরু হলো আমাদের বিবাদ কাহিনী। বুঝিয়ে দেবো গামছি কত ভয়ঙ্কর হতে পারে। শুরু হলো আমাদের